এই প্রথমবারের মতো কোনো সরকার প্রধান র‍্যাব সদর দপ্তরে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রতিষ্ঠার একাদশ বার্ষিকীতে র‍্যাব সদর দপ্তরে ছিল বিশেষ প্রস্তুতি। বিশেষ দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উগ্র জঙ্গিবাদ দমনে সংস্থাটির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশে জঙ্গিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না, তাই র‍্যাবকে আরও আধুনিক করতে ব্যবস্থা নেবে সরকার। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার করতে হাইটেক যন্ত্রপাতি ও আধুনিক তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। র‍্যাব প্রকৃত অর্থে এখন একটা এলিট ফোর্স। আমরা এই ফোর্সকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে যা যা প্রয়োজন অবশ্যই ইনশাআল্লাহ আমরা তা করব। এর ফলে জঙ্গি সংগঠনগুলো তৎপর এখন সীমিত, কিন্তু এই ব্যাপারে আমাদের অভিযান আরও অব্যাহত রাখতে হবে, কারণ কোনো মতেই বাংলাদেশে আমরা জঙ্গি তৎপরতা চালাতে দেব না। সাম্প্রতিক রাজনীতির প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু বর্তমানে যে আন্দোলন বিএনপি জামাত জোট করে যাচ্ছে সেটা তো আন্দোলন না, মনে হচ্ছে যেন বাংলাদেশের অগ্রগতি রোধ করবার জন্য, একটা জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য মানুষের উপর প্রতিশোধ নেওয়া, মানুষকে পুড়িয়ে মারা, মানুষের ক্ষতি করা। এভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে যারা মারতে পারে তারা কখনো দেশের কল্যাণ চাইতে পারে না। এটা কোনো মতে এটা বরদাস্ত করা যাবে না। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যা যা নেবার সকলকেই তা নিতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে চট্টগ্রাম ও ঢাকা বিভাগকে ভেঙে আরও নতুন দুটি বিভাগ করারও ঘোষণা দেন তিনি। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং চট্টগ্রাম নিয়ে একটি বিভাগ, আর বৃহত্তর কুমিল্লা নিয়ে আরেকটি বিভাগ আমরা করব। যতগুলি বিভাগ করতে পারবো তাতে জনগণ আরও বেশি সেবা পাবে। আর ঢাকা বিভাগটা অতিরিক্ত বড়, এই ঢাকা বিভাগকেও আমরা দুই ভাগে ভাগ করে দেব। পরে র‍্যাব সদস্যদের দরবার শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের আবেদন বিবেচনার আশ্বাসও দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী র‍্যাবের জন্য নবনির্মিত নতুন ৬টি ভবন উদ্বোধন করেন। তানজিল মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।